ওটা পুলিশ বুঝবে আর নির্বাচন কমিশন বুঝবে। আমাদের কর্মীকে ওখানে আক্রমণ করা হয়েছে, ওখানে পরিকল্পিতভাবে সিইও অফিসকে আক্রমণের সফট টার্গেট হিসেবে তৃণমূল কংগ্রেস বেছে নিয়েছে। একটি সাংবিধানিক সংস্থা যদি এভাবে আক্রান্ত হয় এবং সেখানে 144 ধারা জারি করতে হয়, তাহলে বোঝা যাচ্ছে এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। টোটাল ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি। এরপরে যারা কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছেন, তার যারা রক্ষাকর্তা আছেন, তাদের বিবেচনার বিষয়, আমাদের নয়। রাজ্যের ক্ষেত্রে তো এই মুহূর্তে কমিশনের হাতে আইন শৃঙ্খলা, এত কেন্দ্রীয় বাহিনী, কমিশনের অফিসের এটা আপনি নির্বাচন কমিশনারকে গিয়ে জিজ্ঞাসা করুন, মনোজ আগরওয়াল সাহেবকে। আমাদের জিজ্ঞাসা করছেন কেন? এটা আমরা বারবার বলছি, কেন্দ্রে যে সরকারটা আছে ওটা ভারত সরকার, বিজেপি সরকার নয়। পশ্চিমবঙ্গে যেটা আছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, তৃণমূল কংগ্রেস সরকার। সুতরাং আপনাকে যা জিজ্ঞাসা করতে হবে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করতে হবে। আমি তো তাদের মুখপাত্র নই। আমি আমার দলের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথাগুলোকে আপনাদের সামনে বলছি, নির্বাচন কমিশনকে বলছি। আজকে কোচবিহার দক্ষিণে প্রচারে বেরিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী এবং পুলিশকে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে এই খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা দেখলেন সার্টিফিকেট নিতে যাওয়ার সময় তার গাড়িতে পাথর পড়লো। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, তার কনভয়ের ওপরে পাথর পড়ছে। বিরোধী দলনেতার গাড়িতে পেট্রোল ঢেলে তাকে আগুন লাগিয়ে মারার চেষ্টা করা হচ্ছে। আমাদের মন্ত্রী সুকান্ত মজুমদার, তাকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের আরেকজন প্রাক্তন মন্ত্রী ছিলেন দেবশ্রী চৌধুরী, তাকে বাড়ির দরজা থেকে কোভিডের সময় বেরোতে দেওয়া হলো না। তো স্বাভাবিকভাবেই ওখানে প্রার্থী গেছেন। আমাদের একজন শিক্ষিত প্রার্থী, পেশায় চার্টার অ্যাকাউন্টেন্ট, দীর্ঘদিনের পার্টি কর্মী, তো ভদ্রলোক মানুষ গিয়েছিলেন, বোঝেননি ব্যাপার। এই সময় এই সমস্ত বিশেষ শান্তিপ্রিয় মানুষজন আছেন, পাথর মেরে দিয়েছে। এরপরে যাতে আর না মারতে পারে বা এদিক থেকে পাথর এলে এদিক থেকে অন্য কিছু জিনিস যেতে পারে, সেই ব্যবস্থাটা এবার উনি করবেন কাল সকাল থেকে। আরে মামলা তো খারিজ হবে, এটা সকলের জানা। একটা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য নিজেদের কর্মীদের এবং ভীত সন্ত্রস্ত দুর্নীতিগ্রস্ত প্রশাসকদের আজকের রাজ্যের মানুষের দেয় করের টাকা খরচা করে এই মামলা করা হয়েছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় খোলা মনের মানুষ, ভালো মানুষ, উনি কথাবার্তা সুন্দর বলেন, কিন্তু বিষয়টা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাইক রেট, সে অতীতে চন্দ্রশেখর ক্রিকেটার ছিলেন, মানে বোলার ভালো ছিলেন, ওনার মতো অনেকটা। উনি কোনো সময় মানে এক সময় ক্রিজ ছেড়ে বেরিয়ে যান, উইকেটে সবসময় বল লাগে, ক্যাচও দেন না, উনি বোল্ড। আপনি দেখবেন কোনো সুইংয়েরও প্রয়োজন নেই, কোনো ভালো ডেলিভারি প্রয়োজন নেই। উনি যান, কিছুক্ষণ ব্যাটটাট ওপরে ঘোরান, তারপরে উপাস থেকে বল এনে শেষ। সুপ্রিম কোর্টেও যা, হাইকোর্টেও তাই। মাঝখান থেকে রাজ্য সরকারের মানে মানুষের টাকা, সরকারি কোষাগারের টাকা ধ্বংস। প্রধান বিচারপতি বললেন যে বদল নিয়ে এক মিনিট প্রশ্নটি শুনে নিন। বদল নিয়ে হস্তক্ষেপ, কোনো বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারে না এবং কমিশনকেও এটা কেউ মানে আরে এগুলো সম্পূর্ণ কমিশনের বিষয়, তৃণমূল কংগ্রেসের বিবৃতির বিষয়। কোর্টে আমরাও যাই, আমরা কোর্টেও আছি, মাঠেও আছি। সুতরাং এগুলো দিয়ে কিছু হয় না। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে। আপনারা এটা মানতে পারছেন না কেন? অসুবিধা হচ্ছে। মুখ্যমন্ত্রী তো বললেন আজকে খেলা তবে শুরু, আর আমরা তো আগেই বলেছি খেলবো এবার এমন করে তৃণমূল জাদুঘরে। সেটাই কি ভয় পেয়ে আদালতের বদল নিয়ে? দেখুন, মুখ্যমন্ত্রী নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলেন, আর আমার তো চেহারাটা দেখছেন অবস্থা। এই রিস্ক আমাদের আছে, এটা নিয়ে বক্তব্য রাখবার। Kolkata police is doing lathi charge right now in front of CEO office. Model code of conduct in place. If CEO office is not secured, how can the voters will be secured during poll day and post poll? Constitution doesn't exist in West Bengal. There is a total breakdown of constitutional machinery. There is a total absence of law and order. I think this is the right time
of the custodian of the constitution, they should intervene immediately. आज ममता बनर्जी ने कहा कि अगर बीजेपी बंगाल में आएगी तो बंगाल की संस्कृति खतरे में पड़ जाएगी, लोगों को मांस मछली खाने को नहीं मिलेगा। साथ ही उन्होंने कहा कि प्रधानमंत्री जब भी यहाँ आते हैं तो वो बंगला नहीं जानते, उनको बंगाल की संस्कृति नहीं पता, टेलीप्रॉम्प्टर देख के वो खाली बोलते हैं, सोनार बांग्ला वो नहीं बोल पाते। সোনার বাংলা সোনার বাংলা বলতে পারছেন না। উনি সোনার বাংলাটাও ঠিক করে বলতে পারেন না। अरे वो सोनार बांग्ला भी ठीक से नहीं बोल पाते, प्रधानमंत्री मुख्यमंत्री का कहना है, लेकिन प्रधानमंत्री विष्णु माता भी नहीं बोल पाते, ये क्या करेंगे आप? तो जो चलना है चलने दीजिए ना, जो बोलना है ममता जी को बोलने दीजिए। एक हिसाब तैयार हो गया, ममता जी जा रहे हैं, बहुत दिन हो गया, अभी तो छुट्टी करो।